এভাবে কাঁচা আমগুলো কাটা দেখে অনেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোনো আচারের রেসিপি হতে চলেছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকে আমি আপনাদের সাথে একটা আচারের রেসিপি শেয়ার করতে চলেছি। এই আচার তবে আমি বানাইনি, বানিয়েছেন শাশুড়ি মা। আমি জাস্ট ওনাকে একটু হেল্প করেছি। 6 কেজি মতো আম কেটে নুন জলে ভিজিয়ে রাখা ছিল। এখন জল ছেঁকে রোদে 2 ঘন্টা মতন একটু শুকিয়ে নিয়েছি। আমের মধ্যে কোনো অবস্থাতেই যেন একটু জল না থাকে, তাহলে আচার খুব ভালো থাকে সারা বছর, একদম খারাপ হওয়ার কোনো চান্স থাকে না। কয়েকটা শুকনো লঙ্কা তাওয়ায় একটু গরম করে নেওয়া হচ্ছে। এইদিকে কাঁচা আমগুলো সর্ষের তেলে একটু ভেজে নেওয়া হচ্ছে। আমের খোসা সমেত আছে, তাই ভেজে নিলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর আচারের মশলার জন্য নেওয়া হয়েছে গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, কালো জিরে, মেথি, কয়েকটা শুকনো লঙ্কার জোয়ান। এই গোটা মশলাগুলো একটু গরম করে তারপর গুঁড়ো করে আচারের কাজে ব্যবহার করা হবে। আমার শাশুড়ি মায়ের প্রত্যেকটা আচারের রেসিপি ভীষণ ভালো, তার মধ্যে এই আচারের রেসিপিটা আমার খুবই ভালো লাগে। কেননা এই আচারটা একদমই রোদে দিতে হয় না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমের মধ্যে দেয়া হলো সাদা নুন। ততক্ষণে আমি মশলাটা একটু গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে 2 ধরনের সর্ষে নেওয়া হয়েছে, হলুদ সর্ষে আর কালো সর্ষে। সর্ষেটাও ধুয়ে একটু রোদে শুকিয়ে নেওয়া হয়েছিল, তারপরেও একটু তাওয়াতে একটু গরম করে নেওয়া হচ্ছে, যাতে আচার খারাপ হওয়ার কোনো চান্স না থাকে। আর এখানে আখের গুড় ব্যবহার করা হচ্ছে আচারে। সর্ষেটাও এবার একটু গুঁড়ো করে নিচ্ছি। আমে আখের গুড় আর নুন দেওয়া হয়েছে, এই মুহূর্তে আর কিছু দেওয়া হয়নি। এখন দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আবারও একটু গুড় দেওয়া হচ্ছে। আমের পরিমাণটা একটু বেশি আছে অনেকটা। আর আচারের মশলা যেটা গুঁড়ো করা হয়েছে এই মুহূর্তে, এই গুঁড়ো মশলাগুলো সমস্ত দেওয়া হচ্ছে। সর্ষে গুঁড়োটাও দেওয়া হয়েছে। সমস্ত মশলা দিয়ে আচারটা পুরো তলা উপর করে নেড়ে দেওয়া হচ্ছে। এখন দেওয়া হচ্ছে একটু চিলি ফ্লেক্স। এই আচারটা টক মিষ্টি ঝাল হয়, খেতে খুবই ভালো লাগে আর খুবই কম সময়ে তৈরি হয়ে যায়। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে আশা করি। তৈরি হয়ে গেল আজকের এই আচার। আমার শাশুড়ি মায়ের প্রত্যেকটা আচারের রেসিপি আমার খুবই ভালো লাগে, তার মধ্যে এই রেসিপিটি আমার সবথেকে প্রিয় আর খেতে ভীষণ ভালো লাগে। আর লাস্টে দিয়ে দেবো একটু বিট নুন। ব্যাস তৈরি হয়ে গেল। আর রাখার জন্য একটা কাঁচের পাত্রে ভালো করে গরম জলে ধুয়ে রোদে শুকিয়ে তারপর আচারটা ঠান্ডা হলে রাখা হবে। ব্যাস একদম তৈরি হয়ে গেল আচার। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।